জয় মা তারা! বিয়ের পর জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। আর সেই নতুন পথ চলা তারা মার আশীর্বাদ নিয়ে শুরু করতে চলে এলাম পুণ্যভূমি তারাপীঠে। ঘর থেকে বেরোলেই মনটা ভালো হয়ে যায়। আর সেটা যদি হয় পরিবারের সাথে ট্রেনের যাত্রা, তবে তো কথাই নেই। এই সফরটা আমাদের দুজনের নয়, সাথে আছে আমাদের পুরো পরিবার। অনেকটা হাসি আনন্দ নিয়ে আমরা স্টেশনে এলাম। রানাঘাট থেকে আমরা কৃষ্ণনগর ধরবো, ধরে যাব নৈহাটিতে। কারণ আমাদের ট্রেনটা ছিল নৈহাটি থেকে গৌড় এক্সপ্রেস। ট্রেনটা আসবে ১১টার সময়। আর আমরা আগেই পৌঁছে গেছি এখানে খাওয়া-দাওয়া করার জন্য। খাওয়া-দাওয়া সেরে আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম। আর দেখতে, দেখতে আমাদের সেই সময়টাও চলে এসেছে। আর সাথে কিন্তু ট্রেনও চলে এসেছে। আমরা হাসি মুখে জয় তারা বলে উঠেও পড়েছি ট্রেনে। ট্রেন চলতেও শুরু করে দিয়েছে আর আমি স্লিপারে বসেছিলাম। আর নাবার সময় এইরকমভাবে ঘুমাচ্ছিলাম। গল্প, হাসি, মজা আর হালকা ঘুমের মাঝে কখন যে এসে পৌঁছে গেছি স্টেশনে বুঝতেই পারিনি। অবশেষে আমরা পৌঁছালাম রামপুরহাটে। ঘড়িতে তখন প্রায় ৩:৩০ বাজে। ট্রেনে তো আমরা অনেক ছবি তুলেছি, আর এই স্টেশনে ছবি তুলব না তা কি হয়? তাই ছবি তুলে নিয়ে আমরা এবারে অটো ধরে যাব সোজা হোটেলে। অটোতে যেতে, যেতে চোখে পড়ল সেই সুন্দর তোরণ, যা দেখে খুবই ভালো লাগলো। হোটেলে পৌঁছে স্নান সেরে শুদ্ধ মনে লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করা, সেই ধূপধুনোর গন্ধ আর জয় মা তারা ধ্বনিতে চারপাশ যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠছিল। চারিদিকে শুধুই মায়ের নাম আর ধূপের সুবাস। আমরা ভীষণ ভালো করে মায়ের পুজো দিয়েছি। সবার মুখেই একটা তৃপ্তির হাসি ছিল। বিয়ের পর এটাই আমাদের প্রথম সপরিবারে ঘুরতে আসা, তাই আনন্দটাও ছিল দ্বিগুণ। প্রসাদ খাওয়ার পরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে। সেখানে খেলাম লুচি, ছোলার ডাল আর ডিমের মামলেট। এরপর আবারও আমরা বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। স্টেশনে এসে আমরা কোথায় যাই বা কি হলো সেটা নিয়ে আসছি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় মা তারা!